বড়বাদের এখন বলা উচিত টিকিট চাহিয়া লজ্জা দিবেন না। আগামী 3 দিন পর্যন্ত মাল্টিপ্লেক্সে কোনো টিকিট অ্যাভেলেবল নেই। আগামী 3 দিন বড়বাদের সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে। প্রত্যেকটা শোয়ের মাল্টিপ্লেক্স চেনে, সিনেপ্লেক্সে এমনটাই খবর আসছে যে আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ 8 তারিখ পর্যন্ত টিকিট নেই, মানে সর্বত্র হাউসফুল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বড়বাদের দাপটটা দেখো, উইকডেজ চলছে, ওয়ার্কিং ডেজ চলছে, আজকে গেল, কালকে গেল, পরশু গেল। এই যে আগামী 3 দিন যে মাল্টিপ্লেক্স চেনে বড়বাদের আর টিকিট নেই, এগুলো প্রত্যেক দিন কিন্তু ওয়ার্কিং ডে, কাজে কর্মের ডে, এমন না যে হলিডে, যে ছুটির দিনে লোকজন মানে দুরন্ত গতিতে সিনেমা দেখে যাচ্ছে, এরকমটা নয়। কাজে কর্মের ডেটে এরকম সিনেমা দেখছে, এই রকম টিকিট কেটে রেখেছে আগে থেকে যে আগামী 3 দিনের টিকিট নেই। আমি এরকম শুনলাম, এবং একজন সাকিবিয়ান ভাই বা নিউট্রাল অডিয়েন্সও বলতে পারি, আমি জানি না তিনি সাকিবিয়ান নাকি নিউট্রাল অডিয়েন্স, তিনি কমেন্ট করেছেন একটা পোস্টের তলায় যে আগামী 3 দিন সিনেপ্লেক্সে কোনো টিকিট নেই। তিনি টিকিট কাটতে গিয়েছিলেন, শুধুমাত্র বোধহয় সনি স্কোয়ার মিরপুরের সকালবেলা যে শোটা আছে 11টা থেকে, ওটার বোধহয় অল্প কটা সিট ফাঁকা আছে। আপনারা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে চেক করলে আরও বেটার বলতে পারবেন। তবে চারিদিকে এরকম পোস্ট হচ্ছে যে আগামী 3 দিন কিন্তু বড়বাদের আর কোনো টিকিট নেই। এটা আমি শুধু স্টার সিনেপ্লেক্স বলে বলছি না, সিনেস্কোপ নারায়ণগঞ্জের তরফ থেকে, নারায়ণগঞ্জের তরফ থেকে না, একজন অডিয়েন্স যে নারায়ণগঞ্জে সিনেমা দেখতে গিয়েছিল আজকে সিনেস্কোপে, সে বলছে যে আগামী বুধবার পর্যন্ত কোনো টিকিট নেই। সিনেস্কোপ নারায়ণগঞ্জ 35টা সিটের একটা ছোট্ট সিনেপ্লেক্স আমরা বলতে পারি, ছোট্ট একটা। তো এই ভাইটি পোস্ট করেছে যে আজকে একটা রিটার্ন টিকিট কেউ একজন কেটেছিল, তার পক্ষে সিনেমা দেখতে আসা সম্ভব হয়নি, সেই টিকিটটাই ভাই পেয়েছে, তাই জন্য সে টিকিট পেয়েছে। আগামী বুধবার পর্যন্ত কোনো সিট খালি নেই সিনেস্কোপ নারায়ণগঞ্জের, এবং এটা প্রত্যেকটা জায়গায় এই সেম ঘটনা ঘটছে, যেখানে যেখানে অ্যাডভান্স বুকিং ওপেন আছে। আগামী 3 দিন পর্যন্ত টিকিট কিন্তু সত্যি সোনার হরিণ। এটার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, স্টার সিনেপ্লেক্সে ভিআইপি সিটের দাম 1800 টাকা, একটা টিকিটের দাম। সেই 1800 টাকা দিয়ে লোকজন টিকিট কেটে বড়বাদ দেখে মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। 1800 টাকা, একটা দুটো টাকা নয়, 400-500 টাকা নয়, 1800 টাকা। তাহলে ভাবো কি চলছে চারিদিকে। এটা একটা দারুণ জাস্ট একটা দারুণ বিষয়। আমি এই ব্যাপারটা জানতে পারলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে চারিদিকে বরবাদময় হয়ে গেছে সবটা। এত কিছুর পরেও স্টার সিনেপ্লেক্স কিন্তু আজকে পর্যন্ত 40টা শো চালালো। তারা দেখছে আগামী 3 দিন তাদের টিকিট সোল্ড আউট, মানে আমি ধরে নিলাম ঠিক আছে পুরোটা যদি নাও হয়, অলমোস্ট হাউসফুল, তাহলে তাদের উচিত কিন্তু এখনও শো বাড়ানো। ওয়ার্কিং ডেতে দর্শকের এই প্রেশার সিনেপ্লেক্সে, তাহলে হলিডেতে কি হতে যাচ্ছে? যখন পরের সপ্তাহে শুক্রবারটা আসবে, হলিডেটা যখন আসবে, এই সময়টাতে কি হবে ফিল করতে পারছেন? আর বড়বাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক যেটা একটা সিনেমাকে ব্লকবাস্টার করে দিতে পারে, সেটা হচ্ছে রিপিট অডিয়েন্স ভ্যালু। এটা প্রচণ্ডভাবে বড়বাদের ক্ষেত্রে পজিটিভ, এটা আমরা বুঝতে পারছি। নাহলে সম্ভব নয় ভাই, আগামী 3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। কত আগে থেকে লোকজন টিকিট কাটছে ভাবুন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আজকে আর আসছি কিনা জানি না, আজকে যদি আর না আসি আগামীকাল সকালে আসবো বক্স অফিসের ভিডিও নিয়ে। শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্যে টাটা।